নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি দক্ষিণেশ্বর মা ভবতারিণী মায়ের মন্দিরে। আজ আমি আপনাদের দেখাবো কি করে আপনারা দক্ষিণেশ্বর আসবেন, কি করে পুজো দেবেন, প্রসাদের ডালা কোথা থেকে নেবেন, ভোগের কুপন কোথা থেকে নেবেন, মন্দির খোলা কতক্ষণ থাকে, কখন বন্ধ হয়, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আমি। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা যাক। আপনারা ট্রেন থেকে নেমে কিছুটা এগিয়ে গিয়ে রেল লাইনটা পার করে এই রাস্তা ধরে আপনারা সোজা চলে আসবেন। আর আপনারা যারা বাসে করে আসবেন, নিচে দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড আছে, ওখানে নেমে ওখানে এসকেলেটার আছে, আপনারা এসকেলেটার থেকে স্কাইওয়াকে উঠে যেতে পারবেন। তাছাড়া আপনারা মেট্রো করেও আসতে পারবেন। রেলওয়ে স্টেশনের পাশে মেট্রো স্টেশন আছে, মেট্রো করে এলেও আপনারা সোজা স্কাইওয়াকের উঠে যেতে পারবেন। স্কাইওয়াকটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা দেখতেই পাচ্ছেন। স্কাইওয়াকের ওপর দু সাইডে অনেক দোকান পেয়ে যাবেন আপনারা। এই দোকান থেকেই আপনারা পুজো দেওয়ার জন্য প্রসাদ কিনে নিতে পারবেন। তাছাড়া অনেক কিছু আরও কেনার এখানে আছে, তো আমি বলবো আগে পুজো দিয়ে নেবেন, তারপরে ফেরার সময় এখান থেকে কিনতে পারবেন। আর পুজো দিতে গেলে সকালে আসাটাই বেশ ভালো, সেই কারণে আমিও আজ অনেক সকাল সকালই চলে এসেছি। সেই জন্য অধিকাংশ দোকানই বন্ধ, এখনও খোলেনি, খুলে যাবে। এইখানে অনেক বসার জন্য সিট করা আছে, আপনারা যারা বয়স্ক আছেন এখানে বসে একটু রেস্ট নিতে পারবেন। এসকেলেটর আছে, আপনারা এখান থেকেও যেতে পারবেন, অথবা আপনারা এই লিফট থেকেও যেতে পারবেন। লিফটে যারা বয়স্ক সিনিয়র সিটিজেন তাদের জন্য এটা করা আছে, তো যদি বয়স্ক আপনাদের কারোর অসুবিধা থাকে তা লিফটে করে যেতে পারবে। বাদ বাকি আপনারা এসকেলেটর আছে, কোনো অসুবিধা হবে না। চলুন দেখা যাক। স্কাইওয়াক থেকে নেমে এটি হলো মন্দিরের মূল প্রবেশদ্বার। মন্দির চত্বরে ঢুকেই আপনারা প্রথমেই ডান দিকে দেখতে পাবেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এক বিরাট চিত্রপট। আর যারা গাড়ি নিয়ে আসবেন তাদেরকে বলে রাখি, মন্দির চত্বরে ঢুকেই বাঁদিকেই আপনারা দেখতে পাবেন গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা আছে। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত, তারপর আবার দুপুর 3টে থেকে রাত 8:30 পর্যন্ত। মন্দিরে প্রবেশ করে সোজা এসে ডান দিকে ডালা আর্কেড আছে।
তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।